এক দৃষ্টিতে দেখার উপায় নেই। কারণ ইরান হচ্ছে যুক্তরাষ্ট্রের চেয়ে বহু পুরনো একটা জাতি। যুক্তরাষ্ট্র হচ্ছে একটা দখলদার জাতি। আমেরিকা দখল করে তারা নিজেদের বাসস্থান গড়েছে এবং তারা যেই নীতিতে আজকের বর্তমান অবস্থায় এসেছে সেটা হচ্ছে ধোঁকাবাজি, অন্যের সম্পদ দখল, যার ফলে তাদের জনগণ কিন্তু যুক্তরাষ্ট্রের জনগণ অত্যন্ত দুর্বল। আর অন্যদিকে ইরান হচ্ছে অত্যন্ত ঐতিহাসিক একটা ঐতিহ্যবাহী জাতি। সেই পাথর যুগ থেকে আরম্ভ করে বর্তমানে ইরানের যে উন্নত যুগে এসেছে, যদি এক মুহূর্তের মাঝখানে ইরানকে এই উন্নত যুগ থেকে পাথর যুগে চলে যেতে হয়, তবুও কিন্তু ইরানিয়ান ওরা কিন্তু উটের দুধ খেয়ে, ছাগলের দুধ খেয়ে বেঁচে থাকতে পারবে অন্ধকারের মাঝখানে পাথর যুগে গিয়েও। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু এবং যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু টিকতে পারবে না। ইরানের বর্তমান অবস্থা দেখেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে এত বোমা মারছে ইরানের উপরে, তারপরেও ইরানের জনগণ সকল অঞ্চলে রাতে এবং দিনে তারা কিন্তু উন্মুক্ত আকাশে বাইরে তারা আন্দোলন করছে, তারা যুক্তরাষ্ট্রের মৃত্যু চাইছে, তারা খোমেনি সরকারকে, শহীদ খোমেনি এবং তার পরবর্তী যে নতুন সরকার এসেছে তাদেরকে সমর্থন করছে। অথচ যেই যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রাথমিক উদ্দেশ্য ছিল রিজিম চেঞ্জ, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আঘাতে ইরান একত্রিত হয়ে গেছে, আরো শক্তিশালী হয়ে গেছে। সুতরাং, এবং আমি যেটা গত অনুষ্ঠানেও বলেছি পরশুদিন, যে ইরানের এখনো একটানা কয়েক মাস যুদ্ধ চালিয়ে যাওয়ার, একই গতিতে এবং একই রেটে মিসাইল বর্ষণ করে যাওয়া ইরানের পক্ষে কোনো বিষয় না। আগামী কয়েক মাস একটানা যুদ্ধ চালিয়ে যেতে পারবে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল তো বিপদে পড়েছেই। ইসরায়েল তো সবসময় যুক্তরাষ্ট্রকে গলায় রশি দিয়ে চালিয়েছে, গাধার মতো ব্যবহার করেছে। এবং যুক্তরাষ্ট্রের জনগণ যেহেতু তারা যতক্ষণ পর্যন্ত নিজের উপর মাইন্ড না আসবে ততক্ষণ পর্যন্ত তাদের হুঁশ হয় না। এই জন্যই কিন্তু ইসরায়েল যুক্তরাষ্ট্রের সম্পদ, অর্থ এবং প্রশাসন ব্যবহার করে তারা নিজের এত বছর ধরে চলছে। এবং যুক্তরাষ্ট্রের জনগণ আজকাল অনেক কথাবার্তা হচ্ছে, তারপর সমস্ত কথাবার্তা কিন্তু মিডিয়াতেই কি বলে সীমিত। এখনো পর্যন্ত অনগ্রাউন্ডে যে যুক্তরাষ্ট্রের জনগণ, বাংলাদেশের জনগণ যেরকম জুলাই আগস্ট 2024 রাস্তায় নেমে এসে পরিবর্তন ঘটিয়েছিল, যুক্তরাষ্ট্রের জনগণ এখনো আরামপ্রিয়, তার ধারে কাছেও যায়নি। বাট আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে পরিবেশ। তো যেটা বলছিলাম যে ইসরায়েলের গোলাবারুদ কতদিন সহ্য করবে সেটাও তো একটা বিষয় আছে। যুক্তরাষ্ট্রের জনগণ সমস্যা আছে, যুক্তরাষ্ট্রের জনগণের সমস্যা আছে। কারণ কি, আপনি দেখেন ইরানে সমস্ত ইরানিয়ান জনগণ, বাংলাদেশে সব বাংলাদেশি জনগণ, খারাপ হোক ভালো হোক, ভাঙ্গা হোক চূড়া হোক, লম্বা হোক খাটো হোক, কালো হোক ফর্সা হোক, সব কিন্তু বাংলাদেশি জনগণ। আমেরিকার জনগণ হচ্ছে পাঁচ মিশেলি, কেউই আমেরিকান না, সবাই কিন্তু ইমিগ্রেন্ট। সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এরা এসে আমেরিকায় এসে জড়ো হয়েছে শত শত বছর ধরে। এদের ভিতরে বেশিরভাগই কিন্তু নিজস্ব স্বার্থটা আগে দেখে, নিজস্ব গোত্রীয়, নিজস্ব আইরিশ যারা, তারা আইরিশ ব্যাকগ্রাউন্ডের, যারা তারা আইরিশ স্বার্থ দেখে, যারা অ্যারাব ব্যাকগ্রাউন্ডের তারা অ্যারাব স্বার্থ দেখে। যাই হোক, যারা যেখান থেকে এসেছে ইমিগ্রেন্টস হয়ে, তারা তাদের স্বার্থ মূলত প্রথম দেখে। এই জন্য বিভিন্ন এলাকায় তারা তাদের সীমাবদ্ধতা আছে, মানে অন্যান্য জায়গা থেকে সীমাবদ্ধতা আছে। যত ওরা হচ্ছে, দেখেন সারা পৃথিবীতে কথা বলতে গেলে কথা বেশি বলা হয়ে যায়, তাই আমি আজকে খুব চেষ্টা করব ছোট করতে। বাস্তব কথা এগুলো, যেগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে গিয়ে অন্যান্য দেশে মারধর করে, ভাঙচুর করে, আক্রমণ করে, মানুষ হত্যা করে লাখে লাখে, কিন্তু যখন হলিউডের সিনেমা বানায় তখন নিজেদেরকে দেখায় তারাই নায়ক, আর অন্যান্য দেশ সব খারাপ, অন্যান্য দেশের কোনো ক্ষমতা নাই, তারাই হচ্ছে হিরো। সমস্ত সিনেমায় হচ্ছে আমেরিকানরা হিরো এবং তারা বেলা শেষে সবাইকে রক্ষা করে। কিন্তু বাস্তব দৃষ্টিতে হচ্ছে সম্পূর্ণ উল্টা।
আমেরিকার জনগণ এবং সামগ্রিকভাবে পৃথিবীর জনগণ যতক্ষণ তারা আরামে থাকে কোনো অভিযোগ করে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাথার উপরে না পড়ে ততক্ষণ টনক নড়ে না। কথা বলতে গেলেই কথা চলে আসে 2020 সালে কিন্তু বাংলাদেশে ধর্ষণ একটা চরম পর্যায়ে একটা রোগে পরিণত হয়েছিল। আবার সেই ঘুরে ফিরে কিন্তু 2026 সালে এই শিশু ধর্ষণ এবং হত্যা কিন্তু আবার একটা রোগে পরিণত হতে যাচ্ছে। 2020 সাল থেকে কিন্তু মূলত হাসিনার পতনের আওয়াজ শুরু করে, যেটা আমি প্রথম শুরু করি। তার পরবর্তীতে অনেকেই আসে শুরু হয়, যাই হোক বিষয়টা বাংলাদেশ না, এখন চলে আসে, উদাহরণ দিতে হয়। এই ইরানে আক্রমণের মাধ্যমে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেই ভুল করলো, পৃথিবীতে একটা ঐতিহাসিক পরিবর্তন করে দিল। তা কি? তার এক নাম্বার হচ্ছে মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ইতিহাসে নির্মূল হয়ে গেল। মধ্যপ্রাচ্যের 27টা বেস ধ্বংস করে দিয়েছে ইরান। শুধু তাই নয়, সেই সুদূর সাইপ্রাসে, যেখানে ব্রিটিশ এলাকা এবং ব্রিটিশ বিমানবন্দর, যেখানে সব জায়গায় মার খেয়ে ইসরায়েলের এই গত বছর 2025-এর জন্যও কিন্তু ইরানের গাবইরা মায়ের খেয়ে কিন্তু 10 দিনের মায়ের খেয়ে তারা কিন্তু সমস্ত বিমান নিয়ে লুকিয়েছিল সাইপ্রাসে। এইবার যতগুলা বিমান ইসরায়েলের বেঁচে ছিল বা ঠিক ছিল, এগুলাকে সাইপ্রাসে নিয়ে গেছে একই সাথে। যেহেতু যুক্তরাষ্ট্রের বেসগুলাকে ধ্বংস করে দিয়েছে মধ্যপ্রাচ্যে, আমি যেটা বলেছি 27টা ধ্বংস করে দিয়েছে, যুক্তরাষ্ট্র পর্যন্ত সাইপ্রাসে বিমান নিয়ে গেছে সেখান থেকে ইরানের বিরুদ্ধে বোমা মারার জন্য। 1000 দূর থেকে ইরান সেখানে ড্রোন, হাইপারসনিক মিসাইল না কিন্তু ড্রোন, খুব সস্তা মূল্যের ড্রোন 1000 কিলোমিটার মাইল দূরের থেকে সেটা পাঠিয়েছে, এবং যুক্তরাষ্ট্র, সাইপ্রাসের, ইসরায়েলের কারোর রেডার কিন্তু সেটা ধরতে পারে নাই। সেটা গিয়ে সাইপ্রাসের বিমানবন্দর ধ্বংস করে দিয়েছে, যার ফলে সাইপ্রাস থেকে বিমান উড্ডয়ন করে এখন ইরানে আক্রমণ করা অসম্ভব হয়ে গেছে। আমি যেটা আগে বলেছি, ইরানের পক্ষে কয়েক মাস যুদ্ধ চালানোর মতো হাজার হাজার গোলাবারুদ রয়ে গেছে। এইরকম 20,000, 30,000, 50,000 ডলারের ড্রোন আরো শত সহস্র রয়ে গেছে ইরানের কাছে। কিন্তু এইরকম ইরানের একটা ড্রোনকে আঘাত করার জন্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে 2টা থেকে 4টা তাদেরকে অ্যান্টি কাউন্টার মিসাইল ছুড়ে মারতে হয়। মানে 1:4, 1-এর বিরুদ্ধে 4, আর 50,000-এর বিরুদ্ধে কয়েক মিলিয়ন এক একটা মিসাইলের জন্য। সেখানে প্রথম 2 থেকে 3 দিনের মাঝখানে যুক্তরাষ্ট্রের, আমি ইসরায়েলের হিসাব বাদেই দিচ্ছি, ওই ইসরায়েলের পরগাছা ফকিনির কথা বাদেই দিচ্ছি হিসাব। আমার প্রশ্নগুলো মনে রাখেন, আমাকে পরে মনে করিয়ে দিন। আমি কথা বলার সময় আসলে প্রশ্নের দিকে গেলে আমার কথা খেই হারিয়ে ফেলবো। যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আপনি সেই প্রশ্নগুলো, আমি হয়তো বলতাম যে কাউ প্রশ্ন করতে চাইলে করতে পারে, বাট আমি দেখেছি প্রশ্ন করতে গিয়ে অনেক লম্বা করে ফেলে, লম্বা হয়ে যায়। কিন্তু ওনাদের ছোট যে প্রশ্নটা পাঠায় নোট করে রাখতে পারেন, আমাকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমাকে পরে করতে পারেন, আমি কথা বলার সময় খেয়াল করতে পারি না। সুতরাং আমি ইসরায়েলের কথা বাদই দিলাম। যুক্তরাষ্ট্রের যে ভয়ঙ্কর অবস্থা, ইরানের যে ড্রোনগুলা মেরে সাইপ্রাসে মেরেছে এবং এখনো মেরে যাচ্ছে বিভিন্ন জায়গায়, মিডল ইস্টের বিভিন্ন দেশে মেরে যাচ্ছে, এই ড্রোনগুলো হচ্ছে সস্তা, এবং ইরানের কাছে এই ধরনের ড্রোন 10,000, 15,000, 20,000 ড্রোন আছে। এবং এই একটা ড্রোনকে আঘাত করার জন্য ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের 3টা-4টা করে মিসাইল ছুটতে হচ্ছে, যার এক একটার মূল্য কয়েক মিলিয়ন ডলার। প্রথম কয়েকদিনেই 2 থেকে 3 দিনের মাঝখানে যুক্তরাষ্ট্রের $100 বিলিয়ন উপরে ক্ষতি হয়ে গেছে। এটা হচ্ছে শুধুমাত্র অস্ত্র-শস্ত্র, গোলা বারুদের ক্ষতি, অন্য কোনো কিছুর ক্ষতি না।